নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি সংবাদ সফর। শান্তিনগরে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ি ভাঙার কাজ করছেন পুরো কর্মীরা। শান্তিনগরে বাড়ি ভাঙার কাজ শুরু। বাড়ি ভাঙার কাজ শুরু পুরো কর্মীদের। বাড়ি ভাঙছে বিধাননগর পুরসভা। গতকাল বাড়ি ভাঙা ঘিরে বিক্ষোভ দেখার বাড়ির বাসিন্দারা। শান্তিনগর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আমরা দেখতেই পাচ্ছি শান্তিনগরে আজ সকাল থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ি ভাঙার কাজ করা হচ্ছে বিধাননগর পুরসভার কর্মীদের তরফ থেকে। আর কি ছবি উঠে আসছে? দেখো পম্পি, তোমার জানাবো দক্ষিণ বিধাননগর পৌরসভার যে 36 নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকা, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। 30 তারিখে অর্থাৎ 30শে জানুয়ারি সেইখানে 2টো নাগাদ হাইকোর্টের জয়েন্ট বেঞ্চের থেকে একটি নোটিশ আসে বিধাননগর পৌরসভা এবং বিধাননগর কমিশনারেট, যেখানে জানানো হয় কি 36 নম্বর ওয়ার্ডের যেখানে একটি শান্তিনগর এলাকা, যেখানে 6তলা বিল্ডিং যেটা বেআইনিভাবে তৈরি হয়েছে এবং প্রায় 4.5 কাঠা জমি, সেই 4.5 কাঠা জমিতে এত বড় ফ্ল্যাট বা তার জন্য কোনো সয়েল টেস্ট করা হয়নি। দ্বিতীয় কথা, তার কোনো প্ল্যান পাস করা হয়নি। তৃতীয় কথা, বেআইনিভাবে কর্পোরেশনের জল গেছে ভেতরে, বিল্ডিংয়ের ভেতরে, অর্থাৎ সব দিক থেকে ইললিগাল। সেই জন্য হাইকোর্টের থেকে 2টো নাগাদ আসে নোটিশ কি এই যে 6তলা বিল্ডিং, যেহেতু আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যে বিল্ডিংটি ছবি দেখানোর চেষ্টা করব, এই যে 6তলা বিল্ডিং, সেই 6তলা বিল্ডিং তারা ভাঙতে গতকাল 3টে নাগাদ বিকাল থেকে তারা চলে আসেন এবং প্রথমে ছাদের একটি অংশ তারা ভাঙেন। তারপরে বিধাননগর পুলিশ তরফ থেকে বেরিয়ে যাওয়া হয় এবং তারপরে আজ সকাল 11টা থেকে ফের বিধাননগর পুলিশের তরফ থেকে এই ঘটনাস্থলে তারা আসেন। তারপরেই যে বিধাননগর পৌরসভার আধিকারিক এবং কর্মীদের মদতে ফের 11টা থেকে এই ভাঙার যে কাজ সেটা শুরু করেন কর্মীরা। তার পাশাপাশি তোমাকে জানাবো যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ থেকে যে আদেশ এসছে, কেনই এসছে আমি তোমাকে জানাবো। গত 1 বছর ধরে এই ফ্ল্যাট নিয়ে, এই জমি নিয়ে মামলা চলছিল প্রমোটারের সাথে জমির মালিক। তারপরেই এই মামলা চলতে চলতে গতকাল অর্থাৎ 30শে জানুয়ারি সেইখানে হাইকোর্ট থেকে রায় আসে কি যেহেতু ইলিগালভাবে তৈরি হয়েছে এই 6তলা বিল্ডিং, সেই জন্য ভাঙার নির্দেশ। কিন্তু এর আগেও 6 মাস আগেও বিধাননগরে এই যে 36, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেই 36 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড 350 থেকে বেশি বিল্ডিং বেআইনি এবং সেই সমস্ত বিল্ডিং ভাঙার নির্দেশ এসেছিল হাইকোর্ট থেকে, কিন্তু প্রশাসনের কম নজরদারি বলা যেতে পারে, সেইখানে এই ভাঙা হয়নি। কিন্তু আজ যেটা দেখা যাচ্ছে কি গতকাল থেকে যে 3টে থেকে যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ শুরু করেন এবং আজ এই মুহূর্তে 11টা থেকে শুরু করেন। এখনো পর্যন্ত যে এই মুহূর্তে আমি একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি এবং দোকানে যে পাশে যে দেওয়াল, সেই দেওয়াল আমি দেখানোর চেষ্টা করব এবং পাশেই গ্যারেজ এবং গ্যারেজে গিয়ে গাড়ি সেটা দেখা যাচ্ছে, দেওয়ালটি ফুটো করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভেঙে দেওয়া হচ্ছে। পাশে আমার এই দিকটা পাশের আরেকজনের জমি, সেই জমি থেকে দাঁড়িয়েই এই দেওয়ালটি ভাঙার চেষ্টা করা হয় এবং পুরোপুরি ভেঙে দেওয়া হয়। অর্থাৎ বলা যেতে পারে ভেতর দিকটা, অর্থাৎ এই যে বিল্ডিংয়ের যে মেন গেট, সেই মেন গেটের সামনে যারা এই আবাসিক এই বিল্ডিংয়ে যারা থাকেন, তারা ভেতর দিক থেকে তালা দিয়ে দেয় এবং বাইরের দিক থেকেও তারা দেন এবং তারা জানান কি তারা পুলিশকে বা পৌরকর্মীকে ঢুকতে দেবেন না। কেন কি তারা ভাঙতে চাইছেন না এই জিনিসটি, অর্থাৎ এই বিল্ডিংটি? কেন কি তাদের কাছে কোনো খবর ছিল না কি এই বিল্ডিং ভাঙা যাবে বা মামলা চলছিল কোর্টে। সেক্ষেত্রে তারা নিজ জিনিসপত্র নিয়ে, কেউ ক্যান্সার পেশেন্ট আছেন, কেউ কারোর মাধ্যমিকে পরীক্ষা আছে, তারা এই জিনিসপত্র নিয়ে কোথায় যাবেন, কোথায় তাদের আশ্রয় পাবেন, এই সমস্ত বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। কিন্তু যেহেতু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে কি গতকাল অর্থাৎ 30 তারিখ দুপুর 2টো নাগাদ এই নোটিশ আসে ভাঙার জন্য, তারপরে গতকাল থেকেই তারা ভাঙা শুরু করেন এবং আজ ফের 11টা নাগাদ তারা পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার কর্মীরা এবং পৌরসভার আধিকারিকরা তারা চলে আসেন এবং এই বিল্ডিংটি তারা ভাঙেন। এবং সামনের দিকে যদি আমি তোমাকে দেখাই, এই মুহূর্তে যারা পৌরসভার আধিকারিকরা তারা কথা বলছেন পুলিশের সঙ্গে এবং এই মুহূর্তে 2টোর সময় যেহেতু এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যে কি ভাঙা হয়েছে, এখনো পর্যন্ত কতটা বাকি আছে, কোথায় সমস্যা হচ্ছে, সমস্ত রিপোর্ট বিধাননগর কমিশনারকে জানানো হয়েছে কি তারা হাইকোর্টে যাবেন। অর্থাৎ হাইকোর্ট আজ দুপুর 2টোর মধ্যেই এই নোটিশ অর্থাৎ এই যে ডকুমেন্ট চাইছিলেন কি কতটা ভাঙা হয়েছে এবং এই যে সরঞ্জাম যেটা আমি দেখানোর চেষ্টা করব ভাঙার জন্য, পৌরকর্মীরা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন। তারা গ্যাস কাটার নিয়ে ঠিক পাশে যে গ্যারেজ, সেই গ্যারেজে তারা তালা কাটেন এবং ইতিমধ্যে বেশ কিছু কাজের যে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, যেহেতু
এই মুহূর্তে যে যারা আবাসিকরা তারা কোর্টে গেছেন, হাইকোর্টে, এবং সেইখান থেকে স্টে নোটিশের জন্য তারা অ্যাপ্লাই করেছেন এবং কতটা সময়ের মধ্যে যে স্টে নোটিশ আসবে সেটা দেখার বিষয়। কিন্তু প্রশাসনের প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নাকের নিচে এই বিল্ডিং 6 তলা তৈরি হয়ে যাচ্ছে, প্রশাসন জানতে পারছেন না, পুলিশ জানতে পারছেন না, বিধাননগর পৌরসভা জানতে পারছেন না কিভাবে এই বিল্ডিংগুলি তৈরি হয়ে যাচ্ছে এবং একাধিক বিল্ডিং, অর্থাৎ বলা যেতে পারে যে এই বিল্ডিংয়ে যারা আবাসিক তারা পর্যন্ত জানাচ্ছেন কি এই 36 নম্বর আর 35 নম্বর ওয়ার্ডে একাধিক অর্থাৎ 3000 থেকে 5000 বিল্ডিং ইলিগাল ভাবে তৈরি হয়েছে। তাদের তো বিল্ডিং ভাঙা যায়নি, তার অর্থাৎ তাদের নিজেদের বিল্ডিংই কেন ভাঙছেন, এমনটাই প্রশ্ন করছেন তারা আবাসিকরা। সেক্ষেত্রে আমরা জানি কি হাইকোর্ট থেকে এই বিধাননগর পৌরসভার 36 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে 350 থেকে বেশি বেআইনি নির্মাণ হয়েছে এবং সেই সমস্ত বেআইনি নির্মাণকে স্টে নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে বেশিরভাগ যেটা জলাশয় জমিতে তৈরি হয়েছে বিল্ডিং, তার কারো প্ল্যান পাস করা হয়নি, কারো সয়েল টেস্ট করা হয়নি, একাধিক অভিযোগ। এই মুহূর্তে যেটা আমি দেখানোর চেষ্টা করব কি এই যে মেন গেটে, ঠিক মেন গেটের যে মেন গেট, সেই মেন গেটের ভেতরেই লোকজনরা, পরিবারের লোকজনরা নিজের বাচ্চাদেরকে নিয়ে তারা বসে আছেন, অর্থাৎ তারা কোথায় যাবেন ইতিমধ্যে তারা প্রশ্ন করছেন। এবং পাশে যেটা আমি দেখানোর চেষ্টা করব যে মেন গেটের যে তালা আছে এবং বাইরের দিকে একটা তালা এবং ভেতর দিকটা একটি তালা, দুটো তালা মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশকে তারা ঢুকতে দেবেন না বা পৌরকর্মীকে ঢুকতে দেবেন না। কেন কি তাদের বক্তব্য হচ্ছে তারা জানেন না কি এই বিল্ডিং ভাঙা হবে বা তারাই জানতেন না, তারা নোটিশও পাননি, এমনটাই তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে তারাও কোথায় যাবেন, কারোর মাধ্যমিক পরীক্ষা আছে। একদম একদম আমি চেষ্টা যদি কথা বলার চেষ্টা করব। দিদি, আপনারা কি কোনো নোটিশ পেয়েছিলেন? না, কোনো নোটিশ পাইনি। পেলে তো আমরা তো আমাদের ব্যবস্থাটা তাহলে আগে দিয়েই করতাম, কোর্টে যেতাম, আমরা লড়তাম। গতকাল প্রথম যে ছাদের একাধিক অংশ ভাঙা হয়েছে, আপনারা তখন ছিলেন? না, সবাই অনেকে অফিসে গেছিলাম, কাজে গেছিলাম, কেউই ছিল না, 2-4 জন ছিল। এসে ওরা ঢুকে দুপুরবেলায় হট করে ভাঙাচোরা শুরু করে দিয়েছে। কাউকে বলেনি। না, আমরা কিছুই জানতাম না। জানলে তো আমরা সেরকম ব্যবস্থা করতাম। আর সকাল থেকে আপনারা মেন গেটের তালা বন্ধ রেখেছেন। কালকে থেকে আমরা দেখেছি যে ভাঙবে, আমাদেরকে টাইম দেওয়া যাওয়া হয়েছে, আজকে আসা হবে, ওই জন্য আমরা কেউ কাজে বাজে যাইনি। আমরা সব তালা মেরে বসে আছি, আমরা ঢুকতে দেবো না, ভাঙতেও দেবো না। আমাদের মাথার উপর ছাদ চলে গেলে আমরা কোথায় যাবো, কোথায় গিয়ে থাকবো? হাইকোর্টে পৌঁছেছেন? হ্যাঁ, স্টে অর্ডার পেয়েছে, কতদিনে সেটা জানি না, কিন্তু স্টে অর্ডার পেয়েছে বলে ওরা এখন থেমেছে আপাতত। জানি না প্রমোটার থেকে যখন কিনেছিলেন তোর কোনো ডকুমেন্ট বা তথ্য পেয়েছিলেন? ডকুমেন্ট তো অবশ্যই আছে। হঠাৎ করে এই ভাঙার কাজ, নির্দেশ, এটা মামলা 1 বছর দিয়ে হাইকোর্টে মামলা চলছিল, এটা সমস্ত কিছু জানতেন না? না, আমরা কিছুই জানি না। জানলে কিনতামও না। আমাদের এখনো লোন চলছে, টাকাও শোধ হয়নি। আমরা তাহলে কোথায় যাব? আমাদের তো সব শেষ হয়ে গেছে। এটাই তো সম্ভব। আমার নাম মৌসুমী দাস। দেখলে পম্পি কিভাবে তারা আবাসিকরা জানাচ্ছেন, তারা জানতেন না কিভাবে এই ভাঙার নির্দেশ এসে গেছে বা 1 বছর দিয়ে এই মামলা হাইকোর্টে চলছিল, তারা অজানি বলা যেতে পারে। গতকাল তারা বেশ কর্মীরা তো আজকে বাড়ি ভাঙছে। একদমই যেহেতু 1 বছর ধরে যেহেতু এই যে সমস্যা প্রমোটার তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু প্রমোটারকে নোটিশ করা হয়েছিল। প্রমোটার যিনি এই বাড়ি তৈরি করেছিলেন, বিল্ডার, তার কাছে খবর ছিল কি 1 বছর ধরে মামলা চলছে, কিন্তু যারা আবাসিক, যারা কিনে আসেন, বেশ কিছুদিন আগে তারা বেশ কিছু লোকজনরা এই প্রপার্টিতে কিনে বা এই ফ্ল্যাটে একদমই আবাসিকদের কোনো খবর ছিল না। তারা গতকাল জানতে পেরেছেন, যখন প্রথম গতকাল ঠিক আমার উপরে যে 6 তলা বিল্ডিং, তার যেখানে জলের ট্যাঙ্ক, সেটা ভাঙার চেষ্টা করেছিলেন তারা 2 ঘন্টা ভেঙেছিলেন। তারপরেই তারা পরিবারের লোকজন বা আবাসিকরা জানতে পেরেছিলেন কি এই মামলা কোর্টে চলছিল এবং তারপরেই কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে রায় আসে এবং 3টে থেকে ভাঙা শুরু করা কাজ আসে নোটিশ। তারপরে পৌরকর্মীরা, পৌরসভার আধিকারিকরা, বিধাননগর দক্ষিণ থানা পুলিশ কর্মীরা তারা আসেন এবং কড়া নিরাপত্তাতে 6 তলার যে জলের যে ট্যাঙ্কি সেটা ভাঙা হয় এবং বেশ একাধিক অংশ তারা ভাঙা হয়। তারপরে আবার সকাল 11টা থেকে, যেটা আমি আবার দেখালাম কি সকাল 11টা থেকে আবার ভাঙতে শুরু করেন এবং এই পাশে যে নিচে যে গ্রাউন্ড ফ্লোরে 2-3টি দোকান আছে, সেই দোকানে যে দেওয়াল সেটা ভাঙা হয়েছে। পাশাপাশি একটি গ্যারেজ আছে এবং তোমাকে যদি গ্যারেজের ছবি দেখাই তবে তুমি বুঝতে পারবে কি ভেতরে একটি গাড়িও আছে। অর্থাৎ যারা কিনেছিলেন তারা এই বাড়িতে থাকা শুরু করে দিয়েছিলেন। যারা পরিবারের লোকজনরা তারা গতকাল কাজের ক্ষেত্রে বাইরে
গেছিলেন এবং তারা জানতে পারেনি, কিন্তু গতকাল সন্ধ্যেবেলা আসার পর তারা জানতে পেরেছেন। এবং আমি এই বিল্ডিংয়ের গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছি এবং এইখানে একটি তালা ঝোলানো ছিল এবং সেই তালা তারা গ্যাস কাটার থেকে কাটলেন এবং কেটে ভেতরে যে গ্যারেজ, ভেতরে যে গাড়ি, সেই গাড়ি দেখা গেছে এবং সেই দেওয়ালটাও ভাঙা হয়েছে। সেক্ষেত্রে লোকজনরা তারা ভয়তে আছেন, আতঙ্কে আছেন, কোথায় যাবেন এবং তাদের যারা পরীক্ষা কারো ক্যান্সার পেশেন্ট সেটা কোথায় যাবেন এই জিনিসপত্র নিয়ে, সেটা তারা প্রশ্ন করছেন। কিন্তু পৌরসভার নাকের নিচে ছতলা বিল্ডিং। আপাতত ধন্যবাদ সন্তোষ। আপনারা বুঝতেই পারলেন গতকাল যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে শান্তিনগরের যে বেআইনিভাবে এই বহুতল গড়ে উঠেছে সেখানে যে ছতলা যে রুমগুলো ছিল, এমনকি যেখানে ট্যাঙ্ক ছিল সেগুলি ভাঙা হয়েছে। আর আজকে এই গ্যারেজের পোর্শনের দেওয়াল ভাঙা হয়েছে এবং যে দোকানগুলি ছিল সেই দোকানগুলি ভাঙা হয়েছে। তবে যারা আবাসিক রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কোথায় যাবেন? তারা এই মুহূর্তে তালা বন্ধ করে বসে রয়েছেন। ধন্যবাদ সন্তোষ।